दुरूद सलात बर्षित होक से आखिरी जमानार पैगम्बर आक़ाए नामदार तजदर मदीना बुलबुल मदीना मुफख्खर मौजूदात साहिबुल किबलतैन व हिजरतैन जातिर कौस्तुक मणि आरबेर शिरोमणि मानवेर माथार मणि आमिनार दुलाल सन्धिर স্থপয়িতা मजलो मानुषेर बंधु कियामतेर कांडारी हिदायतेर दीप्त नकीब महाविप्लवेर महानायक जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर ऊपर जे रासूल छाड़ा काल कियामतेर कठिनतम दिने अन्य कोनो पीर फकीर अली दरवेश गौस कुतुब एगुला तो दूरेर कथा 315 जन रासूल सह 1,24,000 पैगम्बरेर मध्य थेके कोनो एकजन नबीओ हिसाबटा एई मुहूर्ते शुरू करा होक, हिसाबटा एई मुहूर्ते शुरू करा होक, हिसाबटा এই মুহূর্তে শুরু করা হোক, এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না। জোরে কই সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতের দুর্দশা দেখে বিপর্যস্ত উম্মতে মুহাম্মাদীকে দেখে ময়দানে মাহশরে दिक बिदिक छुटाछुटी करे किं कर्तव्य विमूढ़ हो जाबेन उम्मतेर परित्राणेर जन्य तिनि की व्यवस्था ग्रहण करबेन दिशाहारा पैगम्बर आल्लाह पाकेर आरशे आजीमेर निचे सिजदाय पड़े क्रंदन करते शुरू करे देबेन। आल्लाह पाकेर सित्तसाना बर्णना करबेन। नबीजी बोलछेन आमी कतक्षण एभाবে आल्लाहर प्रशंसा कीर्तन करते थाकबो जानि ना। अतঃपर अल्लाह रब्बुल आलामीन डाक दिए बोलबेन इरफा राअसाका या मुहम्मद, हे नबी अपनी माथा उत्तोलन करुन। आल्लाहर हाबिब बोलছেন प्रथम दफा डाक देওয়ার পরে আমি माथा उत्तोलन करब ना, আমি এভাবেই সিজদায় পড়ে কাঁদতে থাকব, আল্লাহ পাকের সিত্তসানা বর্ণনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কীর্তন করতে থাকব। কতদিন পর্যন্ত কতক্ষণ পর্যন্ত এভাবে কেটে যাবে আমি জানি না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দফা ডাক দিয়ে বলবেন ইরফা রাআসাকা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি মাথা তুলুন, মাথা তুলুন। ময়দানে মাহশরে আর আপনার কান্না নয় গো, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আপনি মাথা উত্তোলন করুন। নবী বলতেছেন আমি মাথা উঠাবো না, আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত রাখার ইচ্ছা করবেন ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই থাকব, আমি ডুকরে ডুকরে কাঁদবো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তৃতীয় দফা ডাক দিয়ে বলবেন ইরফা রাআসাকা ইয়া মুহাম্মদ, ও নবী মাথা তুলুন, ইশফাআতু শাফা, আর আপনি শাফাআত করুন, আপনার শাফাআত আমি আল্লাহ কবুল করে নেব। তাহলে শাফাআতের একমাত্র কাণ্ডারি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো পীর ফকির পারবে শাফাআত করতে? বড় পীর পারবে, মেজো পীর পারবে, ছোট পীর পারবে, কামেল পীর, হক্কানি পীর, যত রকমের পীর ফকির দরবেশ বাংলাদেশে আছে, যাদের কবরে চাল ডাল গরু খাসি নিয়ে মানুষ ছুটছে, কেউ কি ময়দানে মাহশরে শাফাআত করতে পারবে? পারবে না। আস্তে বললেন যে কথাটা, না শব্দটা উচ্চারণ করলেন যে একটু আস্তে, জোরে বলতে সাহস হয় না নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যেখানে অন্য কোন নবী আল্লাহ পাকের কাছে শাফাআত করার দুঃসাহস দেখাতে পারবেন না, সেখানে কি পীর সাহেব পারতে পারেন? একটা প্রশ্নের উত্তর দেন তো, পীর বড় না নবী বড়? যারা মুখ বন্ধ করে থাকলেন তারা পীর সাহেবকে বড় মনে করেন নাকি? অনেকে করে থাকে আর কি, অনেকে করে থাকে। তারা বলে যত নবী ওলি হবে মালগাড়ি, ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে এনায়েতপুরি। জোরে কন, আরো জোরে কন, আরো জোরে। নবীর চাইতে পীর কোনোদিন বড় হতে পারে? কিছু পাগল আছে তারা এরকম ধারণা করে থাকে। একদিন একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি 3 মাসের বড়। আপনাদের এদিকে কোনো ছেলে এরকম আছে নাকি বাপের চাইতে 2-4 মাসের বড়? এরকম ছেলে পৃথিবীতে পাওয়া যাবে?
বাবা শুনে হতবাক হয়ে গেছে, বলিস কি রে বেটা? ছেলেটির নাম হচ্ছে ধোনা। নাম কি? ধোনা। ছেলেটের গাঁ গ্রামে এরকম নাম কেউ রাখে কিনা আমি জানি না, তবে আমাদের খুলনা এলাকায় এ ধরনের নাম হয়ে থাকে। যদি এদিকে কেউ ধোনা থেকে থাকে তাহলে বুঝবেন এই ধোনা সেই ধোনা নয়। তো একদিন তার বাবাকে যখন এভাবে বলছে, তখন বাবা হতবাক হয়ে জিজ্ঞেস করছে, এই বেকুফ, আমি তোর জন্মদাতা পিতা, তুই আমার চাইতে কেমনে বড় হবি? তখন ছেলেটি বলছে, হ্যাঁ আব্বা, আমি দাদির কাছ থেকে সব তথ্য শুনলাম, শুনে বুঝতে পারলাম তোমার চাইতে আমি 3 মাসের বড়। পিতা রেগে গিয়ে বলছেন, এই বেকুফ, কেমনে কি শুনেছিস তুই? তুই কেমনে বড় হবি? আমি তোর পিতা, তুই আমার সন্তান। বলছে, বাবা রাগারাগি করবেন না, দাদি বলেছেন তুমি হয়েছো 7 মাসে আর আমি হয়েছি পাকা 10 মাসে। আমি যোগ বিয়োগ করে দেখলাম তোমার চাইতে আমি 3 মাসের বড়। লোকেরা নাকি তখন থেকে বলা বলি করতো, বাপের বড় ধোনা ভাই। এই হিসাবে যদি কেউ অঙ্কটা কষে বাপের বড় ধোনা ভাই হিসাবে, তাহলে তো পীর সাহেবদেরকে বড় করতে পারবে। তাছাড়া স্বাভাবিকভাবে পীর সাহেবদেরকে নবীদের চাইতে বড় ভাবা যাবে না। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সেরা মানুষ, নিষ্কলুষ মানুষ, বেগুনাহ মানুষ, মাসুম মানুষ। এছাড়া আর সবার গুনাহ রয়েছে, পাপ রয়েছে, কেউ নিষ্কলুষ নয়। সুতরাং পীর ফকির বা তাদের মাজারে নির্ভরশীল না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মুখাপেক্ষী হতে হবে। আল্লাহর নবী ছাড়া কিয়ামতের মাঠে আর কেউ শাফাআত করতে পারবেন না। ভুল ভুল শত ভুল, বিলকুল ভুল, শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল, আমার শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল। ভুল ভুল শত ভুল, বিলকুল ভুল, শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল, আমার শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল। সেই রাসূলের তরিক ধরে ঈমান আমলের জিহাদ করি, সেই রাসূলের তরিক ধরি ঈমান আমলের জিহাদ করি। নির্ভেজাল তাওহীদ আমার সংগঠনের মূল, শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল, আমার শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল। ভুল ভুল শত ভুল, বিলকুল ভুল, শফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল। সেই রাসূলের তরিক ধরে ঈমান আমলের জিহাদ করতে হবে। ইচ্ছা মাফিক নিজের যা খুশি সেভাবেই আমল করলে আল্লাহর নবীর শাফাআত কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, যাবে না। রাসূলের তরিকায় ইবাদত বন্দেগী করতে হবে। সেই মানবতার মুক্তির দেশারি উম্মত দরদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত। সকলেই বলি আমিন।